ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ 7টা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ট্রি তৈরি করো। হ্যাঁ আচ্ছা, তাহলে প্রবাবিলিটি ট্রিটা আগে একটু তৈরি করি। হ্যাঁ, 3টি মুদ্রা না, কয়টি মুদ্রা? 3টি মুদ্রা। তাহলে 3টি মুদ্রা তোমাদের যারা হায়ার ম্যাথে ক্লাস করতেছো অনলাইনে তাদেরকে বলতেছি। উদাহরণ 7 নম্বর প্রশ্নটাই একটু সবাই দেখো। যেহেতু 3টা মুদ্রা আছে, 3টা মুদ্রা নিক্ষেপ করতে বলছে, তাহলে আমি এখানে লিখবো প্রথম মুদ্রা। হ্যাঁ, প্রথম মুদ্রা। তো প্রথম মুদ্রার হ্যাঁ 2টা পৃষ্ঠা রয়েছে, একটা রয়েছে হেড আর একটা রয়েছে টেল। আবার এখান থেকে দ্বিতীয় মুদ্রাটা আমাকে নিক্ষেপ করতে হবে এই জায়গা থেকে। তাহলে এই জায়গা থেকে দ্বিতীয় মুদ্রা যদি নিক্ষেপ করো তাহলে একটা হয় হেড আবার আর একটা হয় টেল। এখান থেকে আবার একটা দ্বিতীয় মুদ্রা দাও, আর দ্বিতীয় মুদ্রাটা গোল দাও, উপরেরটা দাও, একটা হেড একটা টেল। পৃষ্ঠাগুলো গোল দিবা, এইগুলো গোল দিলে হবে না দিলে হবে, ঠিক আছে। এখন তৃতীয় মুদ্রা নিক্ষেপ করব। তৃতীয় মুদ্রার একটা হেড আর একটা টেল। আবার এখানে তৃতীয় মুদ্রার একটা হেড একটা টেল। এখানে তৃতীয় মুদ্রা একটা হেড একটা টেল। আবার এখান থেকেও তৃতীয় মুদ্রাটা নিক্ষেপ হবে, একটা হেড আর একটা টেল। এই যে আমাদের 3টা মুদ্রা যে নিক্ষেপ করলাম, প্রথম মুদ্রা হেড টেল, এখান থেকে দ্বিতীয় মুদ্রাটা হবে হেড টেল, আবার তৃতীয় মুদ্রা হেড থেকে একবার হেড টেল, আবার টেল থেকে একবার হেড টেল। এখান থেকে টেল থেকে দ্বিতীয় মুদ্রা হেড টেল, আবার দ্বিতীয় মুদ্রা যে এইটা তোমাদের করতে হবে, প্রতিটা থেকেই 2টা করে পৃষ্ঠা বের হবে, একটা হেড একটা টেল। হ্যাঁ, এটাকে বলা হয় আমাদের প্রবাবিলিটি ট্রি। কি এটা? প্রবাবিলিটি ট্রি তৈরি করো এবং ওয়েট করে নমুনা ক্ষেত্রটি দেখাও। তাহলে আমি এখন নমুনা ক্ষেত্রটা তৈরি করব। নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্রটা তৈরি করব। তাহলে কি কি দেবো কও দেখি। এখানে এইচ আছে, এখানে এইচ আছে, এখানে এইচ আছে। আচ্ছা, তাহলে এইচ 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 নাকি কমা এই যে এইচ টি এইচ, না সরি এইচ এইচ টি, এইচ এইচ টি, প্রতিটা ডালে ডালে হাঁটতে হবে। তারপরে এইচ টি এইচ, এইচ টি এইচ, দেখো কিভাবে সাজাচ্ছি। আবার এইচ টি টি, হ্যাঁ এইচ টি টি, এইচ টি টি। তারপরে একটু সাজাই, এইটা গেল, এইগুলো সাজানো হইলো। টি এইচ এইচ, টি এইচ এইচ, তারপরে টি এইচ টি, টি এইচ টি, তারপর টি টি এইচ, টি টি এইচ, আবার টি টি টি। তাহলে দেখো আমাদের নমুনা ক্ষেত্রটিও আমাদের তৈরি করা হলো। তাহলে নমুনার মোট বিন্দু কয়টা বলো দেখো? 8টা। কয়টা? 8টা। আচ্ছা, তো 1 নাম্বার প্রশ্নটা কি বলছে একটু দেখি। কেবল একটি টেল, কি বলছে? কেবল একটি টেল। 1 নাম্বার প্রশ্নটা বলছে কেবল একটি টেল। হ্যাঁ তো দেখো ক নাম্বারটা বলছে কেবল একটি টেল, মানে হলো ওয়ান টেল। কি টেল? ওয়ান টেল। তাহলে দেখো তো ওয়ান টেল কয়টাত আছে? একটা টেল কোথায় আছে? যে এখানে একটা টেল আছে, এই যে এখানে একটা টেল আছে। আচ্ছা, এই যে এখানে একটা টেল আছে, তার 3টা। তো কেবল ওয়ানটে আছে 3টি। কয়টি? 3টি। অতএব প্রবাবিলিটি অফ 1টি সমান 3 ভাগ হচ্ছে মোট সমগ্র অনুকূল ফলাফল ভাগ হলো মোট সমগ্র, তাহলে প্রবাবিলিটি তৈরি হয়। কালকে সূত্র দিয়েছিলাম। হ্যাঁ, আর এখানে হবে 8। তাহলে এইটা আমাদের অ্যান্সার। কেবল ওয়ান টেল আছে কয়টি? 3টি। এখন যদি তুমি দেখাই দিতে চাও যে 3টি কি কি আছে, তাহলে এইভাবে দেখাই দিবা, হেড হেড টেল, তারপরে এইচ টি এইচ, তারপরে টি এইচ এইচ। তাহলে এই যে 3টা আছে। তারপর আমরা এখন দেখি পরেরটাই দেখি। এইটা তো অবশ্যই বুঝেছো মনে হয়। হ্যাঁ, কেবল 3টি হেড, 3টি হেড। তার মানে আমরা বলবো খ নাম্বারটা বলছে কেবল 3টি হেড। তাহলে কেবল 3 হেড। কি হেড? তাহলে 3 হেড আছে একটা, এই যে দেখো একটা, এই যে 3 হেড, 3টা হেড, 3টা হেড আছে একটি, একটি। তার মানে এইচ এইচ এইচ, এটাতে আছে 3টা এইচ।
তো আমরা এভাবে বলবো, তাহলে আর মোট মোট নমুনা বিন্দু কতটাই রয়েছে, তাহলে আমরা লিখবো প্রবাবিলিটি অফ 3 হেড ইকুয়াল টু 1, অনুকূল ফলাফল 1 আর মোট সমগ্র ফলাফল হলো 8। তাহলে এইটা অ্যান্সার। এখন অনেক সহজ। তারপর একটু বলি, কমপক্ষে একটা টেল পাওয়ার সম্ভাবনা বের করো। বলছে কেবল একটা টেল, ওইটা তো পাইলাম। খ নাম্বার বলছে তিনটাই হেড, ওইটা আমাদের হয়ে গেল। কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা বের করো। কমপক্ষে একটা টেল, মানে তোমার 2টা থাকলেও নেওয়া যাবে, 3টা থাকলেও নেওয়া যাবে, কমপক্ষে একটা টেল। তাহলে দেখো তো, এখানে একটা টেল আছে না, এখানে একটা টেল আছে না, এখানে তো কমপক্ষে একটা টেল তো আছে, এখানে একটা টেল, এখানেও একটা টেল, কমপক্ষে তো একটা করে টেল আছে। তাহলে আমরা যদি কমপক্ষে কথাটা বলে, গ নম্বর বলছে কমপক্ষে একটি টেল। কমপক্ষে মানে কি জানো, তোমার বেশিটাও নেওয়া যায়, সর্বনিম্ন কমটা নিতে হবে। সর্বনিম্ন হলো কমপক্ষে একটা। কমপক্ষে 1 টেল, একটি টেল আছে কতটি? 60টিতে। কিটিতে 60টি। এই যে দেখো, এখানে আছে একটা টেল, এখানে 2টা টেলের মধ্যে কমপক্ষে একটা তো আছে, একটা তো আছে অন্তপক্ষে, কমপক্ষে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, আচ্ছা, এটা থাকলে এটা প্রয়োজন আছে আমার অবশ্য। আমি আরেকটা বানায় দিয়ে করাবো, তাহলে এটা হলো কমপক্ষে। তাহলে আমরা প্রবাবিলিটি অফ কমপক্ষে 1 টেল এইভাবে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, কমপক্ষে 1 টেল, বাংলায় কথাটা লিখতে হবে, কমপক্ষে 1 টেল। তাহলে অনুকূল ফলাফল 7টি আর মোট সমগ্র ফলাফল 8, তাহলে 7/8। এখন যদি তোমাকে বলে কমপক্ষে না, যদি বলে বড় জোর একটা টি যদি বলে, হ্যাঁ, যে না বড় জোর কথাটা আমি প্রশ্নটা লিখি, তাহলে তোমরা ভালো করে বিস্তারিত বুঝতে পারবা। প্রশ্ন করলো বড় জোর 2টি, কিটি, বা বড় জোর 2টি টেল। কয়টি টেল? 2টি টেল। এটা আমি একটা বানাই দিলাম, ঘ নাম্বার প্রশ্নটা আমি বানাই দিলাম মনে হয়। তো ঘ নাম্বার প্রশ্ন বলছে বড় জোর 2টি টেল পাওয়ার সম্ভাবনা কত? সম্ভাবনা কত? হ্যাঁ, বড় জোর 2টি টেল পাওয়ার সম্ভাবনা কত? এই প্রশ্নটি যদি তোমাদেরকে করে, তাহলে দেখি আমরা। তাহলে দেখো, বড় জোর 2টা টেল, 2টার কম নেওয়া যাবে কিন্তু 2টার বেশি নেওয়া যাবে না। এটাতে যেন কমপক্ষে একটা টেল যখন কথা বলছে, একটা নেছি, একটার বেশি নেওয়া লাগবে, কম নেওয়া যাবে না যদি কমপক্ষে কথাটা বলে। আর বড় জোর মানে হলো কম নেওয়া যাবে কিন্তু 2 বেশি নেওয়া যাবে না, 2 পর্যন্ত নিতে পাবা। তাহলে 2টা টেল কোথায় কোথায় আছে? এখানে যেহেতু বলছে বড় জোর 2টা টেল না, তাহলে এখানে টেল নাই মানে এটাও নেওয়া যাবে। এখানে টেল নাই, একটা টেল আছে, তাও নেওয়া যাবে। এখানে একটা টেল নেওয়া যাবে, বড় জোর মানে হচ্ছে নিচে নেওয়া যাবে, এইটাও নেওয়া যাবে, এইটা নেওয়া যাবে না, এইটা নেওয়া যাবে। টেল যে নাই ওখানে, বড় জোর বোঝো না? বড় জোর কথাটা মানে হলো তোমার যেটা নিতে বলবে তার থেকে ছোট মান নেওয়া যাবে। এই যে 3টা টেলে তো নেওয়া যাবে না, 3টা টেল তো নেওয়া যাবে না। বড় জোর তুমি সর্বোচ্চ নিতে। হ্যাঁ হ্যাঁ, একটা টেলও নাই, সেখানে নিতে হবে। এখানে তো বড় জোর, এই যে এখানেও নেওয়া যাবে, এই যে এটাও নেওয়া যাবে। শোনো, বড় জোর 2 টেল, হ্যাঁ, আর যদি বড় জোর 1 টেল কই দিও। আচ্ছা, 2 টেলটা আমি করি, 1 টেলটা তোমাদের হোমওয়ার্ক থাকবে অনলাইনে যারা ক্লাসটি দেখতেছেন। তো আমি দেখবো প্রবাবিলিটি অফ বড় জোর 2টি, এটা হলো মোট 7টি। 7কে আমি কি করব, 8 দিয়ে ভাগ করবো। তাহলে এই যে অনেকেই কি করবে জানো, এই যে এটা ধরবে না, 6টা নিয়ে কাজ করবে, তো বলবে যে এটা টেল নাই। কিন্তু বড় জোর কথাটা বলছে, তার মানে কি না থাকলেও নেওয়া যাবে, এখন যদি তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিলাম, বড় জোর 1 হেড, পাওয়ার সম্ভাবনা কত, এটা আমাকে অবশ্যই একটি হেড বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা কত, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। এতক্ষণ ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন।